হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে সারাদিন কী করবো কি না করবো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে কিন্তু ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে। তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, একটু যাচ্ছি গোবরডাঙ্গায়। একা যাচ্ছি না, একটা ফ্রেন্ড যাচ্ছে। আমার একটা পার্সেল রয়েছে, সেটা আমি একটু চেঞ্জ করবো। আমার একটু প্রবলেম হয়ে গেছে, তো এর জন্য ওটা চেঞ্জ করার জন্য আমি যাচ্ছি। আর যেহেতু এখন বিকেল হয়ে গেছে, তো চলো বেরোই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। গাড়ি নিয়ে আসবো আর আমি দাঁড়াবো না, এটা তো হয় না। তো জামদানির গেটের এখানটায় দাঁড়িয়েছি, ওই দেখো পিছনে গাড়ি। আর অনেকক্ষণ থেকে থামেই না, ওই দেখো ট্রেন যাচ্ছে। কতক্ষণ ধরে হর্ন দিতে দিতে ফাইনালি আসবো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমাদের একটু খিচুড়ি প্রসাদ দিয়ে দিল, আর আমরা এখানটায় দাঁড়িয়ে খিচুড়ি প্রসাদটা খাচ্ছি। একদিক দিয়ে ভালোই লাগলো, কারণ আগের দিন যখন আমি গাড়ি চালিয়ে আসছিলাম তখন আমার কাছ থেকে গাড়ি থামিয়ে চাঁদা নিয়েছে, আর আজকে দেখো গাড়ি থামিয়ে প্রসাদ দিল। তো যাই হোক, প্রসাদটা খাই। আর জায়গাটা কেমন তোমরা জানিও। আজকে আমরা একটু ভুল করে বাউরে চলে এসেছিলাম, আর এসে দেখো দেখি সাংঘাতিক লেভেলের ভিড়। বাট এখানের এই গাছটা দেখো কি সুন্দর। এই গাছটার কাছে একটু ফটো তোলার জন্য এসছি, জানি না ফুল পাড়তে পারবো কিনা, বাট গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এখানে প্রচণ্ড পরিমাণ পাখির ডাক, কারণ সন্ধ্যা হয়ে গেছে, এর জন্য প্রচণ্ড পরিমাণ পাখির সাউন্ড আসছে। তো তোমাদের বাওরটা পুরো ঘুরে দেখাই, দাঁড়াও। দেখো, এটা হচ্ছে তোমার গোবরডাঙ্গা রোডের এখানের এই বাওরটা। এখানটায় আমি আগে প্রচুর আসতাম, বাট এখন সেরকম আসা হয় না। আর এখানটায় সন্ধ্যা হলে ভিড়টা আরও বেশি হয়, মানে পুরোপুরি পার্কে যেমন ভিড় হয় তার থেকে বেশি ভিড় এখানটায় হয়। দেখো, আর রাস্তার দু সাইডে, মানে এই সাইডেও বসার জায়গা আছে আর ওই সাইডে অনেক জায়গা রয়েছে বসার। আর এই যে জায়গাটা, এখানটায় কিন্তু সবসময় জল থাকে, বাট এখন সেরকম পরিমাণ জল নেই নাকি আমি বুঝতে পারছি না। তো চলো, এখানে আমার বোঝার দরকারও নেই, বেশি বুঝতে গেলে আবার একটু ঝামেলা হয়ে যাবে। আর এখানে এত পরিমাণ পাখি ডাকছে, আমি নিজেও জানি না যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। সামনে যেতে পারলাম না, এখানে গাড়ি ধরছে শুনলাম। ধর ক্যামেরাটা, তো দেখা সবাইকে, মানে সবাইকে বলতে আমার গাইজদের। এই ডুম লাইটগুলো কি সুন্দর লাগছে, দেখ, তাই না? চারিপাশটা একটু দেখা, কি ক্যামেরাম্যান আমার। ওরা কইছে সোজা ধরে রাখতে, সোজাই ধরে রাখছে। দেখছো চারিদিকে কেমন ওয়াও ওয়াও না, চারিদিকে শুধু কাপাল আর কাপাল। তাপায় না, চ চ ঠিক আছে না, বন্ধ করো। আমি চলে আসলাম গোবরডাঙ্গায়, একটা নতুন ক্যাফে খুলেছে হয়তো, তো সেখানে চলো যাই ভিতরে। আয়, হ্যাঁ চাবি নিয়েছি তো, চলো দেখি ভিতরে যাই। আর ওখানে গিয়ে বসি, তারপরে আসিস শুনতে। ওই তো একটা টেবিল আছে, ওই টেবিলটায় বসা যাবে? ওই টেবিলটায় বসা যাবে? ভূত ভূতে এসে ধরবে এবার। পুরোপুরি অন্ধকার, লাইট জ্বালাতে আমি পারি না, তো একটু লাইট জ্বালা, বললো লাইট জ্বালিয়ে নিতে। বসবো কেন, আয় একটু দেখেই আসি কি খাবার পাওয়া যায়। দেখো বেশ সুন্দর ডেকোরেশন, সন্ধ্যার সময় একটা সময় কাটানোর জন্য বেশ ভালো। এইটা ভালো, এটাই বসি আমরা। হ্যাঁ, এই টেবিলটা দেখো কি সুন্দর। আর দেখো সামনের লুকটাও কিন্তু খুব সুন্দর। এটা মনে হচ্ছে দোতলা, মানে দোতলা দোতলা ফিল আসছে, টিনের দোতলা। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা রোডের একদমই পাশে। তো তোমরা যারা যারা আসতে চাইছো অবশ্যই চলে আসো। এই ঘরটা বেশি সুন্দর লেগেছে আমার। আমরা কফি অর্ডার দিয়েছিলাম, এই যে দেখো আমাদের কফি দিয়েছে। আর এই জায়গাটা সম্পর্কে কি বলবো সেটা বুঝতে পারছি না। ফার্স্ট টাইম আসলাম, এসে বললাম মেনু কার্ড দিতে, বাট আমাদের মেনু কার্ড দেয়নি।
তো দেন আমরা বললাম যে আমাদের দুটো কফি দিন, তো কফি দিল। এই যে দেখো কফি, আর এই জায়গাটা পুরোপুরি চুপচাপ, মানে পুরোপুরি হচ্ছে একটা কি বলা যায়, মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য ঠিক আছে। পাশে দেখো, তোমরা দেখলে হয়তো বুঝতেই পারবে, আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো যে এখানে মানে পুরো লোকেশনটা। তো যাই হোক, কফিটা খাই, এবার কফিটা খেয়ে বাড়ি যেতে হবে। মোটামুটি খারাপ বানায়নি, শুধু চিনি হয়নি। চলো কফিটা খাই, আর কি করি না করি পুরোটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে, পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো। আমার দুদিন ধরে দুটো পার্সেল আটকে রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ফাইনালি আজকে আমি পার্সেলগুলো তোমাদের সঙ্গে আনবক্সিং করছি, আমি নিজেও দেখিনি এখনও। তো চলো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি রয়েছে না রয়েছে সবটাই দেখতে পারবে। তো আর কথা না বলে চলো পার্সেল খোলা যাক। এই যে দুটো পার্সেল, একটা হচ্ছে আমার ফ্লিপকার্ট থেকে, আর এটা হচ্ছে আমি আগের ভিডিও ক্লিপে দেখিয়েছি যে আমি হচ্ছে একটা জিন্সের প্যান্ট এনেছিলাম, সেটা কিছু কারণবশত আমি আবার রিটার্ন দিয়ে এসেছি। তো সেটা রিটার্ন দিয়ে কি কিনলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দিই, আমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিয়ে আর পাশে থেকো। তো চলো দেখাই মোটামুটি কি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো ওপেনিং করা যাক। দেখো, অনেক দিন, বিগত ক বছর, 6 বছর পর আমি জিন্সের প্যান্ট কিনলাম। কেমন লাগছে জিন্সের প্যান্টটা অবশ্যই জানিও। এইরকম টাইপসের জিন্সের প্যান্ট আগে পরে আমি কিনিনি, তো ফার্স্ট টাইম কিনলাম, জানি না কেমন কি হবে। আর একটা পার্সেল, এই যে তোমরা গেস করো তো এটার মধ্যে কি আছে। গাড়ির কভার। এটা আমি বলবো কি, এটা আমি বলবো কি, এটা গাড়ির কভার। গাইস, এটা গাড়ির কভার, কারণ আমি নতুন গাড়ি কিনেছি, সেটা তোমরা সবাই জানো। তো বিষয়টা কি হয়ে গেল, তো এখন তো সামনেই বৃষ্টির সিজন চলে আসছে। তো বৃষ্টির সিজনে হয় কি, গাড়ি বাইরে রাখতে হবে, আর আমাদের গাড়িটা মানে বাড়ির উঠোনে উপরে কোনো চাল নেই যে যেখানটা গাড়িটা সেফলি রাখবো। আর রাস্তাঘাটে এত পরিমাণ ধুলো, আমি গাড়ি নিয়ে সবসময় বেরোই, তো গাড়িটাকে একটু একটু সেফ রাখতে হবে, কারণ নতুন গাড়ি কিনেছি, বুঝতেই পারছো, একটু তো যত্ন নিতেই হবে। তো এর জন্য গাড়ির কভারটা কিনেছি। গাড়ির আরও 3-4টে পার্ট কিনতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো পরে। তো গাড়ির কভারটা কেমন হয়েছে সবাই জানিও, যদি কারোর গাড়ির কভারের লিঙ্ক লাগে অবশ্যই আমাকে শেয়ার মানে বলো, আমি তোমাদের শেয়ার করে দেবো। তো এই ছিল আজকে আমার দুটো পার্সেল। কেমন লাগলো পার্সেল দুটো অবশ্যই জানিও। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর আজকে সারাদিন কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই।